একসময় ইউনূস সরকার বুক ফুলিয়ে প্রচার করত যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকারের আমলে দেশে ফের মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের শীর্ষ মহল জানিয়েছে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি ফের হামলা চালানো কলকাঠি নাড়ছে। গত কয়েক দশকে বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। সূত্রে খবর, তারেক রহমানের আমলে দেশে বাড়ছে জঙ্গি তৎপরতা। একাধিক এলাকায় জেহাদি কার্যক্রম চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। এসবের মধ্যে উঠে এসেছে আরও এক বিস্ফোরক খবর। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সম্প্রতি এক বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে, আর তা হলো গোপনে সে দেশের ঘরে ঘাঁটি গেড়ে বসে আছে পাক জঙ্গিরা। সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের সঙ্গে যোগসাজশ মিলেছে বাংলাদেশের বহু বায়ুসেনার আধিকারিকের। অর্থাৎ বাংলাদেশে বায়ুসেনার আধিকারিকটা এখন ঘরের শুক্র বিভীষণ হয়ে উঠেছে। চাঞ্চল্যকর এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বিএনপি প্রশাসন। বাংলাদেশ বায়ুসেনা স্কোয়াডে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাক জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের তৎপরতার খবরের পরে এক সপ্তাহ ধরে চলছে অভিযান। বাংলাদেশ বায়ুসেনা বিভাগে চালানো হয়েছে কড়াকড়ি। এবার ফোর্সের আধিকারিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। সে সঙ্গে বায়ুসেনার কর্তাদের সমস্ত ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান বায়ুসেনা ঘাঁটিগুলিতে এক নাগারে চিরুনি তল্লাশি চালিয়েছে বিএএফ তথা বাংলাদেশ এয়ারফোর্সের গোয়েন্দা বিভাগ। আর গোটা বিষয়টা ঘটেছে যখন বাংলাদেশের সেনাবাহিনীর চিফ জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া সফরে ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য, এই চিরুনি তল্লাশির সময় দেশ ছেড়ে গা ঢাকা দেন বাংলাদেশ বায়ুসেনার 4 জন আধিকারিক। মনে করা হচ্ছে পাক সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তারা। বিপদ বুঝে আপাতত দেশ ছেড়েছেন তারা। সূত্রে খবর, পাকিস্তান, পর্তুগাল সহ বিভিন্ন দেশে ওই 4 জন গা ঢাকা দিয়েছেন বলে খবর। সূত্র বলছে, জঙ্গি যোগে এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। রাজনীতির কারবারিরা প্রশ্ন তুলছেন যে পাক জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগ কতখানি গভীরে। বিএসএফ এর নিশানা এখন চট্টগ্রাম, কক্সবাজার সহ আরো কয়েকটি বিমান ঘাঁটি। দিন রাত এক করে চলছে অভিযান। বিমান ঘাঁটি নিরাপত্তায় এই কদিনে আরো জোরদার করা হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে ক্রমাগত টিটিপি জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। পাকিস্তান আফগানিস্তান প্রতিবেশী হলেও সম্পর্ক কখনো স্থায়ীভাবে ভালো ছিল না। 1947 সালে নতুন রাষ্ট্র পাকিস্তান জাতিসংঘভুক্ত হতে গেলে একটি মাত্র দেশ বিরোধিতা করে, আর সেটি ছিল আফগানিস্তান। আফগানরা মনে করে তাদের অনেক এলাকা নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। আবার এই আফগান পর্তুনদের সংগঠন টিটিএ কে এবং তারও আগে আফগান মুজাহিদদের পাকিস্তান সশস্ত্র বাহিনী আরও 2টি দেশের সঙ্গে মিলে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে কাবুলে ক্ষমতা দখলে সহায়তা করেছে। তখন উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে সাম্যবাদী রাজনীতির আগমন ঠেকানো। এটাও প্রত্যাশা ছিল কাবুলে ক্ষমতা পেয়ে তালিবান অগ্রযাত্রা সেখানেই থিত থাকবে এবং পাকিস্তানে এই মতাদর্শের বিস্তার রোধ ইসলামাবাদকে সাহায্য করবে। কিন্তু ইতিহাসের কৌতুক বলতে হয়, নিজেদের ভূখণ্ডে ছড়িয়ে পড়া টিটিপির রাজনীতির জন্য ইসলামাবাদের সরকার কাবুলের পশতুন শাসকদেরই দায়ী করছে এখন। আফগান শাসকরা প্রতিনিয়ত বলছেন টিটিপি একান্তই পাকিস্তান ভিত্তিক, এতে কাবুলের হাত নেই। পারস্পরিক এই ঝগড়া কেবল মুখে সীমাবদ্ধ নেই, উভয় দেশ কয়েকবার গোলা বারুদও ছোড়াছুড়ি করেছে। সব মিলিয়ে পদ্মা পারে যে ফের জঙ্গি সক্রিয়তা বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।